বড়লোক ঘরে ছোট বউ সিরিয়ালের 146তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখবো অর্জুন রেগে বৌদিদের বলছে তোমাদের যত প্রশ্ন মাকে গিয়ে করো, সে সব উত্তর দেবে। তখন মেজ বৌদি বলছে আর এই কথা তো বোঝাই হয়ে গেল যে তুমি না জবাব দিতে চাও না, কারণ সঠিক জবাব তোমার কাছে নেই। তখন নিতা বৌদি বলছে আমি তো এটাই বুঝতে পারছি না যে ও এত সহজে নিজের স্ত্রীকে কিভাবে ভুলতে পারে। তখন অর্জুন বলছে তো এত সহজে স্ত্রী নিজের স্বামীকে ভুলতে পারে বৌদি? বলো কেন করছে ও দ্বিতীয় বিয়ে? এদিকে দুর্গা দেবী বিয়েতে শুধু টুকুনকে নিয়ে যেতে চায়। তখন পিসিমা বলছে বৌদি তুমি টুকুনকে সাথে করে নিয়ে যাবে, আমার পল্টুরও খুব ইচ্ছা যে ও ছোটর বিয়েতে যাবে, তো তুমি আমার পল্টুকে সাথে করে নিয়ে যাও না। তখনই দুর্গা দেবী বলছে কেন ঠাকুরজি, খোকন কি ভুল করেছে? ও তো বাড়ির বড় ছেলে, ওরও তো ইজ্জত আছে, মান সম্মান আছে, তো ওকে নেব না? আর যদি ওকে নিয়ে যায় তাহলে তো বাড়ির সব বউদেরকে নিয়ে যেতে হবে, এমন তো করতে পারবো না আমি। আর তোমরা এত চিন্তা করো না, টুকুন আছে না, টুকুন আর আমি সব সামলে নেব। তখন পিসিমা চুপ করে থাকে। এদিকে সত্য মামা অহনাকে শুনিয়ে পাড়ার মহিলাদেরকে বলছে যে ছেলের সাথে ওর বিয়ে হয়েছিল ওই ছেলেকে এখনো ও ভালোবাসে। তখন অহনা বলছে মামা এই সব কথা বাদ দাও প্লিজ। সেই সময় পাড়ার মহিলারা বলছে ওরে বাপরে, ছেলেটা কি বুঝতে পারেনি? তখন সত্য মামা বলছে বুঝতে পারলে কি অহনাকে বাড়ি থেকে বের করে দিত? শুধু এটা নয়, ওই ছেলে আবারও বিয়ে করছে। তখন এই কথা শুনে পাড়ার মহিলারাও সত্য মামার সাথে তাল মিলিয়ে বলছে হ্যাঁ এইসব কি বলছেন আপনি? তখনই অহনা এইসব কথা শুনে কষ্ট পেয়ে কান্না করে দৌড়ে রান্নাঘরে গিয়ে কান্না করতে থাকে। তো বন্ধুরা, অর্জুন আর অহনার কি মিল হবে? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।